উৎসর বাবা আর হচ্ছে এই যে ভাই চলে এসেছে ঘামিয়ে টামিয়ে। মোটামুটি আমার বিরিয়ানিটা এখানে সব কিছু আমি সাজিয়ে টাজিয়ে নিয়েছি। দরকার নেই আর বন্ধের দিন মানেই সংসারে হাজারো কাজ, আর হাজারো কাজের মধ্যে নিজেকে সারাদিন ব্যস্ত রাখা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বন্ধের দিন, তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে বাজারে বাজার করার জন্য। আজকের দিনটা আমাদের জন্য একটু বিশেষ। আজকে আসছে আমার ভাইয়ের বউ, আর সেই সাথে আসছে আমার মা। আমার মনটা আজকে ভীষণ খুশি। আজকে প্রচণ্ড গরম পড়েছে। গ্রামের দিকে যদিও এখন বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু ঢাকাতে এখন আর ঠান্ডার কোনো বালাই নেই। ঢাকাতে কিন্তু এখন দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ে। এই গরমের মধ্যে তোমাদের দাদা আর উৎস দুজন মিলে চলে গেছে বাজারে বাজার করার জন্য। তোমাদের দাদা আজকে বাজার করে এনেছে অনেক কিছু। সব সময় আমি একটু বেশি বেশি বাজার করলে পরে রাগ করি, কারণ একা হাতে আমি সব কাজ গুছিয়ে এই বাজারগুলো গুছানোটা আমার কাছে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আমি কুলোতে পারি না। কিন্তু আজকে তোমাদের দাদার বাজারগুলো দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আজকে আমাদের বিয়ে 6 বছরের পরিপূর্ণতা পেল, 7 বছরে পা দিল, যার কারণে আজকের দিনটা আমার কাছে একটু বিশেষ। বাজার টাজার সব নিয়ে এসেছে, সবটাই হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, শুধু মাংসটাকে নামিয়ে রেখেছি। আজকে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সবটাই হচ্ছে কিনে দিয়ে গেছে। চিনি গুঁড়া চাল এনেছে, বিরিয়ানি মশলা এনেছে। ঢাকাতে এখন মোটামুটি বেশ ভালোই গরম পড়ে। তো আজকে হচ্ছে মা আর হচ্ছে ভাইয়ের বউ সবাই এসেছে। ওরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এখন হচ্ছে ওরা একটু রেস্ট নিচ্ছে, তো এই ফাঁকে আমি রান্নাটা সেরে রাখছি। আর এখন হচ্ছে তোমাদের দাদা গেছে আবার একটু কৃষি মার্কেট খাসির মাংস আনার জন্য। উৎসর বাবা আর হচ্ছে এই যে ভাই চলে এসেছে ঘামিয়ে টামিয়ে। আসার সময় ওরা আবার কৃষি মার্কেট থেকে মিষ্টি নিয়ে এসেছে। এখানে আছে হচ্ছে খাসির মাংস, প্রায় 2 কেজির মতো খাসির মাংস নিয়ে এসেছে। আর আমি বিরিয়ানি রান্নার জন্য এখানে মুরগির মাংসটা ধুয়ে টুয়ে রেখেছি। আর এটা কি আইসক্রিম, ঠান্ডার মধ্যে আইসক্রিমটা অনেক বেশি দরকার ছিল, এত ইয়া লাগতেছে। সবই আছে, বুরহানিও আছে। বুরহানিও নিয়ে আসছো? তেলেও দাও। তুমি দোকান থেকে বুরহানি 4 বোতল বুরহানি কে খাবো? এত বুরহানি? বিরিয়ানির সাথে বুরহানি ভালো লাগবো। আর কি কেক কোথায়? কেক আর এই তো কেক। তো তোমাদের আমি এতক্ষণ বলিনি, কেক আনার হচ্ছে একটা উদ্দেশ্য আছে। আজকে কিন্তু ওর বার্থডে না, আজকে হচ্ছে আমার আর তোমাদের দাদার হচ্ছে ম্যারেজ ডে। তো আজকে আমাদের বিবাহিত লাইফের 6 বছরের পরিপূর্ণতা পেল। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। মা তো প্রত্যেক বছরই থাকে, এই যে মা পিছিয়ে দাঁড়িয়ে আছে। আমার এই বিশেষ দিনে আমার মা তো সবসময় আমার সাথেই থাকে। তো এই বছর হচ্ছে ভাই আর ভাইয়ের বউ এসেছে। কি মা হচ্ছে আমাকে হেল্প করছে, একা একা হচ্ছে মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে। মাও একদম ঘেমে টেমে অস্থির। মোটামুটি আজকে কিন্তু বেশ গরম পড়েছে, এই তো শীত চলেই গেছে। আর এদিকে আমি হচ্ছে মাংসটা কেটে রেখেছি। ভেবেছিলাম মুরগির মাংস দিয়ে করব, তারপরে সবাই আবার বলল যে মুরগির মাংস থাক, খাসির মাংস দিয়েই খাবে। আর ঠোঁটে মিষ্টি লেগে আছে, মিষ্টি খেয়েছিলাম। পোলার চালটা হচ্ছে এখানে আমি 80% মতো ফুটিয়ে নিয়েছি। এই যে কিছুই দেয়নি, শুধু একটু জলের উপরে চালটাকে ফুটিয়ে নিয়েছি। বিরিয়ানি এটা হচ্ছে দমে রান্না করব। আর নিয়ে নিয়েছি এই পাশে আলু, 3টার মতো বড় বড় করে আলু দেব। এই হাঁড়িতে হচ্ছে বিরিয়ানি রান্নাটা করতে চেয়েছিলাম, কিন্তু এটাতে হবে না, আর নাড়তে চাড়তে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এখন একটা বড় হাঁড়ি নামাবো। তো বড় হাঁড়িটা আমার ওইখানে রাখা আছে। এটার ভেতরে অনেক কিছু। এই যে এই হাঁড়িটাকে নামিয়ে নিলাম, এটার মধ্যে এখন রান্না হবে বিরিয়ানি। একটু বড় হাঁড়ি টাড়ি হলে পরে নাড়তে চাড়তেও একটু সুবিধা হবে।
আর মোটামুটি 5-6 জনের মোটামুটি 5-6 জনের জন্য রান্না হচ্ছে, তো তো একটু নাড়াচাড়া করতে পারলে বেশ ভালো হবে। আর খুব ক্লান্ত লাগছে, সারাদিনই আজকে অনেক কাজের উপরে যাচ্ছে, সবাই এসছে তো ভীষণ আনন্দ হচ্ছে আমার। এই হচ্ছে, এটাকে লাগিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর চুলাতে আমি এখনো আগুন দেইনি, একটু পরে আগুনটা হচ্ছে জ্বালাবো। তো সবার আগে দিয়ে দিচ্ছি আমি তেল। আর পুরো বিরিয়ানিটা আমি ভাপে রান্না করব, অল্প তেল দেব, খুবই সামান্য, নামমাত্র, যেটা না দিলেই নয়। আর লাস্টে যখন আমার এইটা হয়ে যাবে তখন হচ্ছে দেবো সরিষার তেল, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা অনেকক্ষণ থাকবে। এখন যদি আমি এখানে সয়াবিন তেলের জায়গায় সরিষার তেল দিতাম তাহলে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা থাকতো না। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মেরিনেট করা খাসির মাংসটা। মুরগি দিয়ে রান্না করলে এভাবে করতাম না, আর একটু অন্যভাবে করতাম। মাংসটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিলাম ছড়িয়ে মোটামুটি। বিরিয়ানি মশলা দিয়েছি তো খুব সুন্দর ফ্লেভার আসছে এখনই। তো এখানে আছে কাঁচা পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা মুখে পড়লে ভালো লাগবে। এখন সবটা দেব না, কিছুটা এখন দেব, আর কিছুটা আমি যখন পোলাওটা দেব তখন হচ্ছে দিয়ে দেব। এই হচ্ছে পোলাওটা, যেটাকে আমি অর্ধেক করে ফুটিয়ে রেখেছি 80% করে। আর চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এই পোলাওটা এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খাসির মাংস তো রান্না হতে এমনিতেই সময় অনেক বেশি লাগে, এতে খাসির মাংসটা আমি সম্পূর্ণ কাঁচা দিয়েছি। আর পোলার চালটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই পোলার চালটাই আমি 80% রান্না করে নিয়েছি। কি অবাক ব্যাপার বলো, যেটা রান্না হতে সময় বেশি লাগে সেটাই কাঁচা, আর যেটা রান্না হতে সময় কম লাগে সেটাই রান্না করা হয়ে গেছে। আর দেখি, এর আগেও আমি আরও 2-3 বার করেছি। আর তোমাদের দাদাই বলল যে ভাপে রান্না করতে, আর আমার বিরিয়ানি রান্না সম্ভবত সবাই খুব ভালোই খায়। এখন হচ্ছে আমি মাঝখান থেকে এই যে আলুগুলো বেশ বড় বড় করে কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুটাও এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, সবটা দেবো না, এই যে কিছুটা দিলাম, কিছুটা আবার রেখে দিয়েছি। আবার হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি। এখন আবার এই যে পেঁয়াজ যতটুকু বাকি ছিল দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। আমার বিরিয়ানিটা এখানে সব কিছু আমি সাজিয়ে টাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপর থেকে ঢাকনা দিয়ে দেব। আর এই পাশে উৎসর জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো আবার রান্না টান্না হলে ঢাকনা উঠিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা হয় বিরিয়ানিটা। ওইদিকে রান্না বসিয়েছি, রান্না হতে থাক। উপরে একটা পুতা দিয়ে দিয়েছি, চারপাশ দিয়ে। আর আটা ময়দা দিয়ে আমার ওটা করতে ইচ্ছে করলো না, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এখন হচ্ছে একটু আইসক্রিম দিব সবাইকে খেতে। আইসক্রিম এখানে বেড়ে নেই, এই গরমের মধ্যে একটু আইসক্রিম হলে বেশ ভালোই লাগবে। গ্রামের দিকে এখন ওইরকম গরম পড়েনি, মোটামুটি ঠান্ডা ঠান্ডাই লাগে, কিন্তু ঢাকাতে এত পরিমাণে গরম পড়ে গেছে। শীতের সময় ঠান্ডা পড়েনি, আর এখন তো ফাল্গুন মাসের আজকে 8 তারিখ না 9 তারিখ হয়ে গেল, এখন তো আর ঠান্ডা আসবে কোথা থেকে, এখন তো গরম গরমই লাগবে। মোমবাতি উৎসরাতে কেকটা অনেক সুন্দর হয়েছে। এই যে চুরি নামছি তো আরেকটা ওটা মানে ফ্রিজে আবার নাচো। এটা মগ না, এটা হলো তোমার মামাকে দাও, মামাকে দাও, মামাকে দাও। দেখি সরো কে মোমবাতি দে।
মোমবাতি গুলো দাও, এটার মধ্যে মোমবাতি গুলো দাও। মোমবাতি দিলে কই দিবি? এই যে আমাকে দাও। উৎস ধরা দিস না আমারে। বাস ঘরটা নোংরা করলো তাড়াতাড়ি করো করি মন কিন্তু যাইতেছে গা এটা কিছু বিষয় নিতে হয় যে চাদরে লাগলো এনে বাহ। গাতুম হালকা তো বাস তোমরা নিবে দাও ওটার দরকার নেই আর ওই চাদর না রাত দিস না কথা কই এটা এটা সামনে দিমু এটাও কে বড় কেটে দি এটা ওই ও কানারে দই এটা তো দইটা এটা দে দাও ভালো লাগবে ওইটা দিয়ে দাও ওই যে একটাই পড়ছে চুপকা দে ওটা জানি পায় বিন্দে না পায় ঢোকে না জানি এবার হইছে তো ওই যে একটা নিকবার হইছে ওইটা ডরা দরক নিব কসর জানি সাকো কই আছো তো মা সেটা যাও হ্যাপি অ্যানিভার্সারি করতে পারছ না হেভি অ্যানিভার্সারি ইউনিভার্সিটি লকাও কে কিছু গানা আতালি মাতালে না কি জন্মদিন পালন করতেছ আমি আর খাবো না আমোস খামোস সবারে দাও ভিতরে দাও সবাই দিন এত বড় কেক আমি একটা খাইলাম দাদা খাওয়া দাও বাস খাওয়া গেছে আমার এই যে পুষ্টি করে দেই দাও, দাও। পুষ্টি করে দাও পুষ্টি করে দেই পুষ্টি করে দাও এখানে তাকো দুজন তাকো এখানে